জয় বড়মার জয়, জয় বড়মার জয়। আপনি কি নৈহাটির জাগ্রত বড়মা কালী মন্দির যাওয়ার পরিকল্পনা করছেন? কিন্তু ভাবছেন কিভাবে যাবেন, কখন গেলে ভিড় কম হবে, মন্দির কখন খোলা থাকে, আর আশেপাশে আর কি দেখার আছে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানাবো নৈহাটির বড়মার মন্দির সম্পূর্ণ ট্রাভেল গাইড। তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, স্কিপ না করে। আমরা কলকাতা থেকে বেরিয়ে পড়লাম বড়মার উদ্দেশ্যে। আমরা এখন আছি হচ্ছে কল্যাণী এক্সপ্রেস। তো আপনারা যদি গাড়ি করে আসেন নিজেদের ব্যক্তিগত গাড়িতে বা ভাড়ার গাড়িতে, ফোর হুইলারে বেসিক্যালি, তাহলে এটা কলকাতা থেকে রাফলি 50 কিলোমিটার দূরত্ব। আর সময় মোটামুটি ধরে নিন 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টার মতো লাগবে, যদি খুব বেশি না ট্রাফিক থাকে। তবে এই কল্যাণী এক্সপ্রেস ধরে যদি আপনারা আসেন তাহলে এখানে খুব বেশি ট্রাফিক আপনারা পাবেন না। রাস্তা দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর। আর এই কল্যাণী এক্সপ্রেস একদম মানে অসাধারণ রাস্তা, একদম কত চওড়া রাস্তা, আর খুবই ফাঁকা, খুবই সুন্দর, দারুণ একটা এক্সপ্রেস হাইওয়ে। তো এই রাস্তা দিয়ে আসলে আপনারা খুব ইজিলি পৌঁছে যাবেন। কলকাতা থেকে যদি আপনারা চান লং ড্রাইভ, মানে একটা উইকেন্ডে লং ড্রাইভ করতে চান, তাহলেও আপনারা এই কলকাতা থেকে এই বড়মার মন্দির আসার জন্য কল্যাণী এক্সপ্রেসটা ধরতে পারেন। তাহলে যারা ড্রাইভ করতে ভালোবাসেন তাদের খুবই ভালো লাগবে ড্রাইভ করতে এই কল্যাণী এক্সপ্রেসের মধ্যে দিয়ে। এটা খুব সহজ পথ, মানে বড়মার কাছে আসার জন্য। যদি আপনারা ট্রেনে করে আসেন, শিয়ালদা থেকে অনেকগুলো ট্রেন ছাড়ে, নৈহাটি লোকাল, কল্যাণী লোকাল অথবা রানাঘাট লোকাল। এই 3টে লোকাল ধরে আপনারা খুব সহজেই 1 ঘন্টা থেকে 1 ঘন্টা 10-15 মিনিটের মধ্যে আপনারা পৌঁছে যাবেন নৈহাটি স্টেশনে। ওখান থেকে টোটো বা অটো ধরে আপনারা 10 থেকে 15 মিনিট অথবা হেঁটে চলে আসতে পারেন বড়মার মন্দিরে। আপনি যদি শিয়ালদা স্টেশনে না আসতে পারেন তাহলে কি আপনার যাওয়া হবে না? হাওড়া স্টেশন থেকেও আপনি যেতে পারেন। সেখানে দুটো উপায় আছে। একটা হচ্ছে লোকাল ট্রেন ধরে আপনাকে হচ্ছে ব্যান্ডেল পর্যন্ত যেতে হবে, সেখান থেকে আবার আপনাকে নৈহাটি লোকাল ধরতে হবে। আর দ্বিতীয় উপায়টা, যদি হাওড়া থেকে আপনারা শিয়ালদা চলে আসতে পারেন তাহলে শিয়ালদা থেকে ডাইরেক্ট নৈহাটি লোকাল ওখান থেকে পেয়ে যাবেন। এছাড়াও আপনারা চাইলে বাসে করে আসতে পারেন। ব্যারাকপুর, জগদ্দল, নৈহাটি রুটের যে কোনো বেসরকারি বা সরকারি বাস পাওয়া যায়। ওই বাস ধরে আপনারা বিটি রোড হয়ে নৈহাটি পৌঁছতে পারেন। ওখান থেকে আবার টোটো করে বা হাঁটা পথ ধরে আপনারা মন্দিরে চলে আসতে পারেন। ফাইনালি আমরা এসে পৌঁছালাম বড়মার মন্দির। তবে একটা জিনিস বলে রাখি, যদি আপনারা নিজেদের গাড়ি নিয়ে আসেন, পার্ক করার জন্য একদম গঙ্গার ধারে চলে আসবেন। ওখানে যে ভারত সেবা আশ্রমটি আছে, এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ভারত সেবা আশ্রম, এর উল্টো দিকে আপনারা পার্ক করতে পারেন। এই পার্কিংয়ের জন্য কোনো আপনাকে চার্জও দিতে হবে না, কোনো টাকা পয়সাও লাগবে না এক্সট্রা। আপনার গাড়ি সেফলি থাকবে এখানে। এর জন্য পুজোর যা সামগ্রী আপনারা এই মন্দিরের আশপাশে পেয়ে যাবেন। আমরা একটা দোকানে ঢুকেছি, চলুন এই দাদার থেকে জেনে নিই পুজো দেওয়ার ডালার কী নিয়ম আছে, কী কী আছে। ডালা 51 আছে, 101 টাকা আছে। 51 টাকার মধ্যে মাল আছে, লিখে করতে পারবেন না। আর 101 টাকার মধ্যে মানে সম্পূর্ণ ডালা মাল পদ্ম সব দেওয়া। হ্যাঁ, সব দেওয়া। পড়ে যাবে। আমাদের পুজোর ডালি নেওয়া কমপ্লিট হয়ে গেছে। এই যে ভিওয়ানকে আমি কোলে নিয়ে এবার আমরা আস্তে আস্তে মন্দিরের দিকে রওনা হব। এই যে এখানে দেখতেই পাচ্ছেন সঙ্গীতা আর হচ্ছে ঋতুপর্ণা, ওরা দুজনে মিলে পুজোর যা সামগ্রী সেগুলো নিয়ে রেডি হয়ে গেছে। চলুন এবার আমরা মন্দিরে পুজো দেওয়ার জন্য। নৈহাটির বড়মা মন্দিরটি অবস্থিত হচ্ছে উত্তর 24 পরগনায়, আর এটি হচ্ছে অন্যতম একটা জনপ্রিয় শক্তিপীঠ। এখানে মা দক্ষিণা কালীকে বড়মা রূপে পুজো করা হয়। প্রতিদিন হাজার হাজার ভক্তরা এখানে আসেন মায়ের দর্শনের জন্য। বিশেষ করে যদি আপনি মঙ্গলবার বা শনিবার অথবা যে কোনো অমাবস্যা ও কালী পুজোর সময় যদি আসেন তাহলে কিন্তু এখানে প্রচণ্ড ভিড় হয়।
কথিত আছে এই মন্দিরটি 1923 সালে মায়ের এক পরম ভক্ত ভবেশ চক্রবর্তী উনি নবদ্বীপের রাস উৎসব দেখে যে অনুপ্রাণিত হন এবং উনি স্বপ্নদেশ পান মায়ের মন্দির প্রতিষ্ঠাতা করার জন্য। তখন থেকে উনি নৈহাটিতে একটা বড় মা কালীর মূর্তি প্রতিষ্ঠাতা করেন। সেই থেকেই বড়মা নামে এটি জনপ্রিয় হয়ে ওঠেন। আজ এই মন্দিরটি শুধু একটি ধর্মীয় স্থানই নয়, এটি নৈহাটির এক অন্যতম সাংস্কৃতিক পরিচয় বটে। মন্দির এখানে প্রত্যেক দিনই খোলা থাকে, সকালের দিকে 5:30 থেকে 6টা, আর এটা খোলা থাকে প্রায় 11:30 থেকে আবার 1টা পর্যন্ত, আবার বিকেলের দিকে 4টে থেকে রাত্রি 8টা বা 9টা পর্যন্ত। তবে একটা জিনিস মনে রাখবেন, যদি আপনারা উৎসবের সময় বা কালী পুজোর সময় আসেন তাহলে কিন্তু এই টাইমের একটু এদিক ওদিক হয়। সকালে 7টা থেকে 8টার মধ্যে গেলে সাধারণত ভিড় তুলনামূলকভাবে একটু কম হয়। আর যদি আমরা যেমন গিয়েছিলাম শুক্রবারে সাধারণত ভিড় একটু কমই ছিল, সেরকম ভিড় হয়নি, আমাদের সেইভাবে বেশি লাইনে দাঁড়াতেও হয়নি। যদি আপনারা নৈহাটি বড় মা মন্দির এখানে ঘুরতে আসেন তাহলে আশপাশে আপনারা দেখতে পাবেন নৈহাটির যে গঙ্গার ঘাট, খুব সুন্দর একটা পরিবেশ, সন্ধ্যেবেলা এটা খুব সুন্দর লাগে। সেই সঙ্গে আপনারা দেখতে পাবেন এখানে রামকৃষ্ণ মিশনের আশ্রম রয়েছে, প্লাস ওর পাশেই আরও একটা কালী মন্দির আছে, ওই মন্দিরটাও আপনারা দেখতে পারেন। প্লাস নৈহাটির বাজার এখানে খুব মিষ্টি, খুব সুন্দর। প্লাস আপনারা এই বাজারে ঘুরে ঘুরে আপনারা লোকাল কিছু জিনিসপত্রও কিনতে পারেন। বন্ধুরা, আপনি যদি নৈহাটি বড়মার মন্দির গিয়ে থাকেন তাহলে আমাদের এই ভিডিও কমেন্টের মাধ্যমে আপনি জানাবেন আপনার অভিজ্ঞতার কথা। আর যদি আপনি এখনও না গিয়ে থাকেন তাহলে একদিন সময় করে অবশ্যই বড়মার দর্শন করে আসুন। মা সকলের মঙ্গল করে, মায়ের কাছে যে যা মানুষ করে মা তা পূরণ করে। বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আপনাদের আশপাশে মানুষজনকে দেখার জন্য ভিডিওটা শেয়ার করবেন। আর আমাদের পাশে থাকার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আপনাদের সঙ্গে। জয় বড় মা, জয় বলে ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।